নিজের স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না। এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে। আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বাবা 60 বছর বয়সে অবসর নেন, কিন্তু মা অবসর নিতে জানে না। মা কাজ করেন তার স্বামীর জন্য, কাজ করেন তার সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিকই পেয়ে যায়, কিন্তু মায়ের ছুটি নেই। 500 লোক নিয়ে বিয়ে করতে চান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসেব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। 4টি কথা কখনোই কাউকে বলবেন না। 1. আপনার অর্থনৈতিক অবস্থার কথা। 2. স্ত্রীর চরিত্রের বা স্বভাবের কথা। 3. নিজের দুর্বলতার কথা। 4. নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন। হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমন কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটি সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসা শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে, পরে চিন্তা করে। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। আহত ব্যক্তি খুব সহজে নিজের শরীরের ব্যথা ভুলে যায়, কিন্তু একজন অপমানিত ব্যক্তি নিজের অপমান হওয়ার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। জীবনে 3টি কথা কখনোই ভুলবে না। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যাবে, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়, কাউকে ছেড়ে বাঁচা থাকাও অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলোই ভুলে যাওয়া খুবই কঠিন।